ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, স্পেশালি শিক্ষক নিবন্ধনে সবচেয়ে বেশি আসে। যেমন দেখেন এখানে 17তম শিক্ষক নিবন্ধন, 13তম বিসিএস, তারপর দেখেন 11তম শিক্ষক নিবন্ধন, মানে অনেক এসেছে। দেখেন এগুলো কিন্তু শিক্ষক নিবন্ধন এসেছে, 16তম শিক্ষক নিবন্ধন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় এখান থেকে এমসিকিউ আসে। দেখেন এখানে অনেকগুলো এমসিকিউ আমরা নিয়েছি, এই সকল এমসিকিউ আজকে আমরা সলভ করবো। জাস্ট আমাদের এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখেন। সো ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এইটা নিয়ে আমরা একটু ভুল করে থাকি। সেটা হচ্ছে আমরা সবসময় পড়ি যে এইগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা ডিরেক্টলি ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব, তাই না? সো হ্যাঁ, এটা কিন্তু সঠিক, বাট এখানে ছোট্ট একটু ট্রিক্স আছে। সেটা হচ্ছে এইগুলোর পরে, এটা সবাই নোট করে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এইগুলোর পরে যদি সাবজেক্ট বসে, আমাদের মেইন নিয়মটা জানতে হবে। এইগুলোর পরে যদি সাবজেক্ট বসে এবং তারপর যদি ভার্ব বসে, সেক্ষেত্রে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হয়। আমি আবারও বলতেছি, যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে এবং এর পরে যদি সাবজেক্ট বসে, সেক্ষেত্রে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হয়। ক্লিয়ার? তবে এখানে টুইস্টটা হলো, যদি এগুলোর পরে সাবজেক্ট না থাকে, সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ করি। ইনফিনিটিভ মানে কি বলেন তো? ইনফিনিটিভ মানে বোঝায় আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটা আমরা সবাই জানি। আমি আবারও বলতেছি, যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে এবং এর পরে যদি সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করব। ক্লিয়ার? আর যদি এর পরে সাবজেক্ট না থাকে, তাহলে আমরা টু প্লাস বেস ফর্ম এটা ইউজ করব। যেমন 1 নম্বর দেখেন, এখানে বলছে ইট ইজ হাই টাইম ইউ। দেখেন ইউ একটা কি বলেন তো? সাবজেক্ট। সাবজেক্ট থাকলে আমরা কি ইউজ করি? ভার্বের সেকেন্ড ফর্ম। দেখেন এই 4টা অপশনের মধ্যে ভার্বের সেকেন্ড ফর্ম কোনটা বলেন তো? এই যে দেখেন গ নাম্বার স্টার্টেড, এটা আমাদের সঠিক উত্তর। এই যে বাকি দেখেন স্টার্টস, এটা হবে না, এটা হবে না, দেখেন ক্যান স্টার্ট, এটাও হবে না। সঠিক উত্তর গ। আর 2 নম্বর এমসিকিউ দেখেন, ইট ইজ হাই টাইম ডু দ্য ওয়ার্ক। সো এখানে কি হবে, তাই না? দেখেন এই এমসিকিউটি 13তম বিসিএস এ এসেছিল, এবং আপনি যদি আগের মতো পড়তেন যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দেখলেই আমরা ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো, সেটা যদি এখানে করেন তাহলে কিন্তু ভুল হবে। কেন? ইট ইজ হাই টাইম এরপরে দেখেন কোনো সাবজেক্ট নাই, আর যদি সাবজেক্ট না থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হয় বলেন তো? আমাদের টু প্লাস বেস ফর্ম করতে হয়। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আমি আবারও বলতেছি, এই যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম যদি থাকে, এরপরে যদি সাবজেক্ট বসে, সেক্ষেত্রে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হয়। আর যদি সাবজেক্ট না থাকে, সেক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস বেস ফর্ম করতে হয়। সো দেখেন ইট ইজ হাই টাইম, এখানে কোনো সাবজেক্ট নাই, এখন সাবজেক্ট না থাকলে আমরা কি করব? টু প্লাস বেস ফর্ম করব। দেখেন এই যে ডি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। বাকি দেখেন ডুইং হবে না, এতে ডিড হবে না, ডাজও হবে না। দেখেন এই জায়গাতে ডিড ভার্বের সেকেন্ড ফর্ম দেখেন একবারে প্রথম অপশন দিয়েছে। সো আপনি যদি এটা না জানতেন তাহলে কিন্তু এটা ভুল করে আসতেন। সো এরপর দেখেন 3 নম্বর, ইট ইজ হাই টাইম উই। দেখেন এটা একটা সাবজেক্ট, ইট ইজ হাই টাইম হি, এটাও একটা সাবজেক্ট, উই এটাও একটা সাবজেক্ট, তাই না? যদি ইট ইজ টাইমের পরে যদি আমাদের উই থাকে মানে সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হয়, রাইট? সো দেখেন চেঞ্জিং, এটা আছে ভার্বের সাথে আইএনজি, এটা আমাদের উত্তর হবে না। হ্যাজ চেঞ্জ, এটাও হবে না। হ্যাজ বিন, এটাও হবে না। দেখেন ভার্বের সেকেন্ড ফর্ম আছে একটাই, সেটা হচ্ছে সি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। আবার দেখেন 4 নম্বর, ইট ওয়াজ হাই টাইম উই। দেখেন উই একটা কি বলেন তো? সাবজেক্ট। আর সাবজেক্ট থাকলে আমরা কি করি বলেন তো? ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করি। 4টার মধ্যে ভার্বের সেকেন্ড ফর্ম একটাই, সেটা হচ্ছে এই যে এ নাম্বার, এটা চেঞ্জ, এটা আমাদের সঠিক উত্তর। সো 5 নাম্বার দেখেন, ইট ইজ হাই টাইম ইউ। সো এখানে কি হবে, তাই না? দেখেন এখানে ইউ একটা সাবজেক্ট, সো আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম নিতে হবে। দেখেন এই যে গেভ, এটা আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম, এটা আমাদের সঠিক উত্তর। তারপর দেখেন এই যে ইট ইজ হাই টাইম, দেখেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2022 সালে এসেছিল। সো দেখেন এখানে কি আছে? সাবজেক্ট উই আছে। সাবজেক্ট থাকলে আমরা কি করি? ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করি। দেখেন গ নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে, দেখেন কতগুলো কোশ্চেন। এখন আপনাদের জন্য আমাদের 4টি অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হচ্ছে স্মার্ট পকেট গামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় 95% গামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছে, যার নাম হচ্ছে পকেট গামার। এবং এখানে মাস্টার বইয়ের সকল গামা তো দেওয়া আছে, এছাড়াও আদার যে ফেমাস বইগুলো আছে, যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গামা রুল দিয়ে আমাদের পকেট গামারটি সাজানো। এবং এখানে সবচেয়ে স্মার্ট ফিচারটা হলো, আমাদের এই পকেট গামারের নিচে আমাদের ক্লাস ভিডিও লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা গামার রুল এবং তার নিচে আমাদের ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আপনি সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের ক্লাসটা পেয়ে যাবেন। তাহলে কি হবে বলুন তো? আপনি প্রত্যেকটা
রুল পড়তে পারবেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাদের ক্লাসও পেয়ে যাবেন। আর আমাদের এই পকেট গামার আপনারা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য খুবই কার্যকর, এবং এটা কিন্তু পিডিএফ ফাইল পাবেন, এবং এটা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। 2 নম্বর হচ্ছে এক্সাম ব্যাচ। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, এবং আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গামার এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এবং 3 নম্বর হচ্ছে আমাদের লাইফ টাইম ইংলিশ কোর্স, এবং এই কোর্সে যদি ভর্তি হন তাহলে এই যে স্মার্ট পকেট গামার এবং এক্সাম ব্যাচ দুটাই কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এবং আমাদের এই লাইফ টাইম কোর্সে আপনি যদি একবার ভর্তি হন তাহলে আপনি সারা জীবন প্রত্যেকটা কোর্স আপনি করতে পারবেন, জাস্ট একবার ভর্তি হলেই হবে। আর আমাদের 4 নাম্বার হচ্ছে রিস্টার্ট ব্যাচ। এই ব্যাচটা মূলত আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য, এবং আমাদের এই ব্যাচে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গামার এবং এক্সাম ব্যাচ দুটো ফ্রিতে পেয়ে যাবেন। এখন আপনি এই 4টার মধ্যে যদি একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ভিডিওর নিচে অথবা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। সো 7 নম্বর এখানে বলছে যে ইট ইজ হাই টাইম। দেখেন ওই একটা কি বলেন তো, সাবজেক্ট। যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হয়। দেখেন এই 4টা অপশনের মধ্যে ভার্বের সেকেন্ড ফর্ম ডি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। সো তারপরে দেখেন 8 নম্বর ইট ইজ হাই টাইম উই। দেখেন উই একটা সাবজেক্ট, আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম নিতে হবে। দেখেন এই 5টা অপশনের মধ্যে ভার্বের সেকেন্ড ফর্ম আছে একটাই, ই নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। একদম সোজা, পানি এগুলা। তারপর দেখেন এই যে 9 নাম্বার, এখানে বলছে যে ইট ইজ টাইম ইউ ড্যাশ ফর আ নিউ জব। দেখেন ইউ এখানে একটা সাবজেক্ট, আর সাবজেক্ট থাকলে আমাদের কি নিতে হবে, ভার্বের সেকেন্ড ফর্ম নিতে হবে, তাই না? সেখানে দেখেন এই 5টা অপশনের মধ্যে ভার্বের সেকেন্ড ফর্ম একটাই, সেটা হচ্ছে লুকড, এটা আমাদের সঠিক উত্তর। একদম সোজা। তারপর দেখেন 10 নম্বর, এখানে বলছে ইট ইজ হাই টাইম উই একটা কি বলেন তো, সাবজেক্ট, এবং সাবজেক্ট থাকলে আমাদের কি করতে হয়, ভার্বের সেকেন্ড ফর্ম নিতে হয়, আর সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ করতে হয়, তাই না? এখানে যেহেতু দেখেন উই একটা সাবজেক্ট আছে, আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম লাগবে। এখন 11 নম্বর এমসিকিউ, ইট ইজ হাই টাইম শি ড্যাশ দ্য আর্মি। সো এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে, তাই না? সো এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন যে 11 নম্বর কি উত্তর হবে। এটা খুবই সহজ। আপনারা যারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাই এটা কমেন্টে জানাবেন। আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে সবাই একটা শেয়ার দিয়ে দিবেন। আর আমাদের এই যে কোর্সগুলা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।